একদম নতুন স্বাদে তৈরি আমের আচার। যাদের আচার পছন্দ নয় তারাও বারবার চেয়ে খাবে। কোনো রকম তেল, গুড় বা কালার ছাড়া দেখতে যেমন সুন্দর, খেতেও দুর্দান্ত স্বাদের, আর অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যাবে। এই আচার রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম ওজনের মিডিয়াম সাইজের কিছু কাঁচা আম নিয়েছি। আমগুলো বাজার থেকে কিনে আনার পর একবার ধুয়ে নিয়েছি। এবার এভাবে বোটা কেটে বাদ দিয়ে খুব পাতলা পাতলা করে খোসা ছাড়িয়ে নিতে হবে। আমের আটি শক্ত হয়ে যাওয়ার আগেই এভাবে আচার বানিয়ে নেওয়া যাবে, তা না হলে কিন্তু লম্বা করে কেটে নিতে হবে। খোসা ছাড়িয়ে নেবার পর চওড়ার দিক থেকে এরকম পাতলা পাতলা করে আমগুলোকে কেটে নিচ্ছি। আমের আটি শক্ত হলে কিন্তু এভাবে কেটে নেওয়া সম্ভব হবে না, তাই সেক্ষেত্রে লম্বা করে প্রেসার দিয়ে কেটে নিতে হবে। আম কেটে নেবার সময় বীজগুলো কিন্তু আমের স্লাইসের সঙ্গে কেটে গেছে, তাই মাঝখানে ভেতরে এভাবে চাপ দিয়ে বীজগুলোকে পরিষ্কার করে নিলাম। সমস্ত আমগুলো একইভাবে কেটে নেবার পর আরেকবার ধুয়ে নিয়েছি। এবার গ্যাস অন করে একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জলের সঙ্গে 1 চিমটি নুন দিয়ে সমস্ত আমগুলো মিশিয়ে দেব। মাত্র 2 মিনিট ধরে আমগুলোকে একটু ভাপিয়ে নেবার পর জল থেকে তুলে নিলাম। বেশিক্ষণ সেদ্ধ করলে কিন্তু এই আচারটা পারফেক্টভাবে বানানো যাবে না, বানানোর সময় আম গলে যাবে। যাতে আমের থেকে সমস্ত জল ঝরে যায় সেজন্য একটা ঝুড়ির উপরে আমগুলোকে তুলে নিলাম। এবার একটা প্যানে দিয়ে দিচ্ছি 250 গ্রাম পরিমাণ চিনি। এর সঙ্গে 2 টেবিল চামচ পরিমাণ জল মিশিয়ে চিনিটাকে জাল করে নিতে হবে। জাল করে নেবার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে চিনি নিচে লেগে না যায়। সেজন্য গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করে জাল করে নিতে হবে। মোটামুটি 5-6 মিনিট ধরে জাল করে নেবার পর চিনির কালার খুব সুন্দর একটা মধুর মতো তৈরি হলে যে বাটি দিয়ে চিনি মেপে নিয়েছিলাম সেই বাটি দিয়ে হাফ বাটি পরিমাণ জল মিশিয়ে দিলাম। আচারটা যদি ফ্রিজের বাইরে রাখতে চাও তাহলে কিন্তু 1 চামচ ভিনিগার মিশিয়ে দিতে হবে। কিছুক্ষণ জাল করে নেবার পর ভাপিয়ে রাখা আমগুলো মিশিয়ে দিলাম। এবার কন্টিনিউ নাড়াচাড়া করে চিনির রসের সঙ্গে মিশিয়ে নিতে হবে। হালকা করে আমগুলোকে একটু নাড়াচাড়া করে আরও হাফ বাটি পরিমাণ চিনি মিশিয়ে দিলাম। এতে করে আমের আচার যেমন মিষ্টি হবে তেমন কালারটাও খুব সুন্দর হবে। এবার ঢেকে 1 মিনিট মতো রান্না করে নেবার পর হাই ফ্লেমে আরেকটু ফুটিয়ে নিতে হবে। মাত্র 1 থেকে 1.5 মিনিট জাল করে নেবার পর গ্যাস অফ করে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যত বেশিক্ষণ সময় ধরে এভাবে রসে ডুবিয়ে রাখা যাবে তত সুন্দর হবে কালারটা। পুরোপুরি ঠান্ডা হয়ে যাবার পর একটা প্লেটে আমি সমস্ত আমের আচারগুলো সাজিয়ে নিয়েছি। একদম তেল, গুড় বা কোনো রকম কালার ছাড়াও কি সুন্দর আচার বানিয়ে নেওয়া যায় এই ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। এবার এই আচারের উপর দিয়ে কিছুটা পরিমাণ ভাজা মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। যাই হোক, দুর্দান্ত স্বাদের আমের মিষ্টি আচার রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা হলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।